ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ সি আর গ্রুপ ডির পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। তাই সকলেই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেননা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত গ্রুপ সি আর গ্রুপ ডির পরীক্ষার ফলাফল প্রকাশের বর্তমান যে সমস্ত আপডেট রয়েছে, পরীক্ষা অনেক দিন আগেই হয়ে গিয়েছে, এখনও কিন্তু রেজাল্ট প্রকাশিত হচ্ছে না। ফল প্রকাশ এখনও পর্যন্ত না হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। আর তোমরা এখন হাতে যতটুকু সময় পাচ্ছ, ভালো করে ইন্টারভিউয়ের জন্য নিজেদেরকে প্রস্তুত করো, কেননা রেজাল্ট প্রকাশিত হওয়ার পর খুব একটা হাতে সময় পাবে না। আর জেনারেল নলেজের জন্য অবশ্যই রেলওয়ে ছায়া চ্যালেঞ্জার্স আর তপতির বইটা রাখতে পারো, সাথে অ্যাচিভার্স রাখবে, সাম্প্রতিক ঘটনাবলীর জন্য ভীষণ দরকার। আর গ্রুপ ডি এর জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, টাইপিং টেস্ট। সময়ের মধ্যে তোমাদের টাইপ করতে হবে, সেই জন্য তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। বাড়িতে কম্পিউটার না থাকলে বন্ধু বান্ধবের বাড়িতে থাকলে সেখান থেকে করতে পারো, এছাড়াও সাইবার ক্যাফে চলে যেতে পারো। কারণ তোমরা যে সময় পাচ্ছ, সময়টাকে কাজে লাগাও, অবহেলা কেউ করবে না। দেখো, গত মার্চের 1 তারিখে গ্রুপ সির পরীক্ষা হয়েছিল, আর মার্চের 8 তারিখে হয় গ্রুপ ডির পরীক্ষা কমপ্লিট হয়। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এখনও ফলাফলের কোনো নির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি, তবে আশা করা যায় পুজোর আগে ফলাফল প্রকাশ হওয়ার একটা বিরাট সম্ভাবনা রয়েছে। আশা রাখছি ফলাফল প্রকাশ হবে পূজার আগেই। দেখো, সংবাদ মাধ্যম ও বিভিন্ন পোর্টালগুলির অ্যানালাইসিস পরীক্ষা পরবর্তী সমস্ত মূল্যায়ন ও চূড়ান্ত অ্যান্সার কি প্রকাশের কাজ সম্পূর্ণ হয়েছে। বিভিন্ন নিউজ ও পোর্টালের সর্বশেষ আপডেট অনুসারে খুব শিগগিরই অফিসিয়াল পোর্টালে রেজাল্ট এবং মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। রেজাল্ট পরবর্তী নির্বাচন প্রক্রিয়া দেখে নাও, আর তোমাদের ডকুমেন্টের মধ্যে কোনো ভুলভ্রান্তি থাকলে সেগুলো সংশোধন করে নাও, নইলে পরে তোমরাই সমস্যায় পড়বে। আর কোন কোন জায়গা থেকে তোমরা দেখছো অবশ্যই জানাবে। গ্রুপ সির লিখিত পরীক্ষার যে পরীক্ষা হয়েছে, মোটামুটি প্রশ্নের মান সহজ ছিল, সেক্ষেত্রে কাট অফটা কিন্তু অনেকটাই যাবে। গ্রুপ ডির পরীক্ষার প্রশ্নের মান আরও সহজ ছিল, এখানেও কিন্তু কাট অফটা একটু বেশি যাবে। দেখো, লিখিত পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ প্রার্থীদের গ্রুপ সি এর ক্ষেত্রে পরবর্তীতে কম্পিউটার টাইপিং টেস্ট এবং তারপর ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। তাই এগুলির জন্য নিজেদেরকে খুব ভালো করে প্রস্তুত করো। গ্রুপ ডির ক্ষেত্রে গ্রুপ ডি পদের জন্য কোনো টাইপিং টেস্ট নেই, লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সরাসরি ইন্টারভিউ হবে। সেখানে তোমাদের কিছু জেনারেল নলেজ জিজ্ঞাসা করতে পারে, তাই নিজেদেরকে প্রস্তুত রাখো। ও ডকুমেন্টস ভেরিফিকেশন এই সমস্ত কাজগুলি হয়ে থাকে, এগুলোই হবে। কিভাবে তোমরা নিজেদের রেজাল্ট চেক করবে, অবশ্যই তোমরা অফিসিয়াল ওয়েবসাইট সবসময় ফলো করবে। সেখানে গিয়ে কিন্তু তোমরা রেজাল্ট সংক্রান্ত একদম গুরুত্বপূর্ণ আপডেট সমস্ত কিছু পেয়ে যাবে। আবার যদি পরবর্তীকালে কোনো পরীক্ষার সম্ভাবনা থাকে, সেই সমস্ত আপডেটও কিন্তু ওখান থেকে পেয়ে যাবে। দেখো, আর সামনে কিন্তু অনেক পরীক্ষার ভ্যাকান্সি আসতে চলেছে, তাই তোমরা নিজেদেরকে এখন থেকে ভালো করে প্রস্তুত করো। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি, গ্রাম পঞ্চায়েতের আরও বিভিন্ন রকমের পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, তাই তোমরা সিলেবাস ধরে ধরে সুন্দর করে প্রত্যেকটা টপিক কমপ্লিট করো, পড়াশোনা করো। আশা করছি খুবই ভালো হবে। আর তোমাদের কোনো বক্তব্য থাকলে
কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় তথ্যগুলি তুলে ধরবার, আর সেগুলোই তুলে ধরার চেষ্টা করে থাকি। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো, অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন নম্বর দেবে, ডেট অফ বার্থ দেবে, এগুলো দিয়ে লগ ইন করতে হবে রেজাল্টের সময়। রেজাল্টের পিডিএফ ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতেও পারবেন। ফলাফল প্রকাশের যে কোনো নতুন খবর বা বিজ্ঞপ্তি সরাসরি জানার জন্য শুধুমাত্র অফিসিয়াল পোর্টালে নজর রাখতে পারো। আর আমরাও কিন্তু একদম সঠিক গুরুত্বপূর্ণ তথ্যগুলি তুলে ধরার চেষ্টা করি। এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য সকলে পাশে থেকো। আর কোন কোন জায়গা থেকে তোমরা ওয়াচ করছো সেটাও জানাবে। আবারও বলছি, ইন্টারভিউয়ের জন্য নিজেদেরকে প্রস্তুত করো। আর আজ এতটুকুই।